এক রাজা, যার নাম শুনলেই কাঁপত পুরো বাংলা, কিন্তু একদিন হঠাৎ তার রাজ্য ধ্বংস হয়ে গেল। লোকমুখে শোনা যায় সেই ধ্বংসের পেছনে ছিল এক রহস্যময় অভিশাপ। আজ আমরা জানবো রাজা সীতারামের রাজবাড়ির ইতিহাস আর সেই ভয়ঙ্কর কিংবদন্তির গল্প। বাংলাদেশের মাগুরা অঞ্চলে অবস্থিত শক্তিশালী জমিদার ও শাসক রাজা সীতারামের রাজ্য। সপ্তদশ শতাব্দীর শেষ দিকে রাজা সীতারাম রায় নিজের বুদ্ধি, সাহস এবং সামরিক শক্তির মাধ্যমে বিশাল এক এলাকার শাসন করতেন। তিনি দুর্গ, মন্দির, দিঘি এবং রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। কিন্তু ইতিহাস বলে মুঘল সাম্রাজ্যের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তিনি দীর্ঘ যুদ্ধের পর তার রাজ্যের পতন ঘটে এবং ধীরে ধীরে রাজবাড়ি পরিণত হয় ধ্বংসস্তূপে। স্থানীয় লোক কাহিনী বলে রাজা সীতারামের রাজপ্রাসাদে লুকানো ছিল অগণিত স্বর্ণরত্ন। রাজ্যের পতনের আগে নাকি এক তান্ত্রিক সেই গুপ্তধনের ওপর অভিশাপ দিয়ে যায়। গ্রামের বয়স্কদের মতে রাতের গভীরে রাজবাড়ির ধ্বংসাবশেষের কাছে অদ্ভুত শব্দ শোনা যায়, আর কেউ গুপ্তধন খুঁজতে গেলে নাকি রহস্যজনক বিপদের মুখে পড়ে। যদিও এইসব ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও কিংবদন্তি আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে। তাহলে বলুন, রাজা সীতারামের রাজবাড়ির গুপ্তধন আর অভিশাপ এইসব কি শুধুই লোককাহিনী, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অজানা সত্য? কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরো রহস্যময় ইতিহাস জানতে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।